হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে সাতকরা দিয়ে একটা মুরগির মাংস তৈরি করে দেখাবো। জি ভিউয়ার, সাতকরাটা আমরা নর্মালি যারা সিলেটে থাকে তারা বেশি এই সাতকরাটা প্রত্যেকটা তরকারিতেই তারা ইউজ করে থাকে। মাছ, মাংস সব কিছুতেই তারা ইউজ করে। তো বেশিরভাগ করে হচ্ছে মাছ এবং মাংসতে। তো খুব সুন্দর একটা স্মেল, অন্যরকম একটা টেস্ট আসে। আশা করি আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই এই সাতকরার সাথে পরিচিত। তো যারা খাননি কখনো, আমি তাদের জন্য বলছি অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এরকম করে একটু চিকেন রান্না করলে একটু অন্য ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। তো চলুন দেখি এই এত মজার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। সাতকরা দিয়ে চিকেন রান্না করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে প্রায় হাফ কাপের মতো তেল অ্যাড করে দেব। তেলটা একটু গরম হতে হবে। তেলটা গরম হলেই এখানে 2 টুকরো এলাচ, দারচিনি এবং 3-4টা লং আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে কাটা আছে দিয়ে দেব। এর মধ্যে আমি রসুন দিব। আমি কাঁচা রসুন দিচ্ছি, প্রায় একটা রসুন, মিডিয়াম সাইজের একটা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রসুন পেস্টটাও ইউজ করতে পারেন। তো এটাকে এখন ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এর ভেতরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আমি 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তো আদাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আর আপনারা যদি রসুন পেস্টটা দিতে চান তাহলে রসুন পেস্টটাও ঠিক একই সময়ে আদার সাথে দিয়ে এরকম লবণ দিয়ে ভেজে নিতে হবে। এবার আমি একটা টমেটো কেটে রেখেছি মিডিয়াম সাইজে, সেটা দিয়ে দেব। একই সাথে এই টমেটো এবং আদা, রসুন, পেঁয়াজ এগুলো ভেজে নিতে হবে। এরপর আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, কারণ মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করা যায়। আর এখানে আমি 1 চা চামচ জিরা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, স্মেলটা খুব ভালো বের হয়, আমি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে জিরার যে নর্মাল পাউডার সেটাও অ্যাড করতে পারেন। এবার আমি পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম পানি দিয়ে নিয়েছি, কারণ মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। এরপর মশলাটা এখনো কষানো হয়নি, কারণ ঝোল এখনো আছে। এরই মধ্যে আমি সাতকরা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি মাঝখানের যে টক অংশটা সেটা আমি ফেলে দিয়েছি, জাস্ট কাভারটা আমি নিয়েছি। আমি ফ্রোজেন নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ফ্রেশটাও ইউজ করতে পারেন।
এখানে আমি একটা শতকরার 4 ভাগের 3 ভাগ নিয়েছি, 3 ভাগ নিয়েছি। তো আমি এটা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে একদম। এখন চিকেনটা দিয়ে দেব। আমি এখানে লেগ নিয়েছি শুধু চিকেনের, আপনারা ইচ্ছা করলে হোল চিকেন দিয়েও করতে পারেন। চিকেনটা এখন দিয়ে আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি ইউজ করব না অ্যাজ ইউজুয়াল, কারণ আমি কখনোই মাংসে খুব কম এক্সট্রা পানি ইউজ করি। তো এই মুরগি যেহেতু ফার্মের মুরগি, তো অনেক পানি বের হবে, তো এই পানি দিয়েই মুরগিটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। কালারটা খুব সুন্দর এসছে। মশলার পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো কারি কিংবা যে কোনো জিনিসই বলেন খুবই টেস্ট এবং কালারফুল হয়, মানে খাবার নষ্ট হওয়ার ভয় থাকে না। তো এখন আমার চুলাটা হাই হিটে আছে, আমি এখন এটাকে ঢেকে প্রায় 15 মিনিটের মতো এটাকে, প্রথমে হাই হিটে আমি পানি উঠাবো, মুরগি থেকে যে পানিটা উঠবে, দেন আমি বাকি 10 মিনিট মিডিয়াম আঁচে চুলায় কুক করব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোল উঠে গেছে, মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে 10 মিনিট রান্না করব একদম মিডিয়াম হিটে, মিডিয়ামের চেয়ে একটু কম আছে, যাতে আবার নিচের তলাটা লেগেও না যায়, মশলাগুলোও যাতে মাংসের ভিতরে ঢোকে এবং ভালো মতো যাতে কুক হয়। তো একটু নেড়ে দিতে হবে নিচের তলাটা, অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো এখন আমি এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলগুলো একদম সেরকমই আছে, শুকায়নি, কারণ আমি মিডিয়াম একদম অল্প আছে করছিলাম, রান্না করছিলাম। আর তেলটাও উপরে চলে এসছে, শতকরাটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর চিকেন তো কষানোর সময়ই সেদ্ধ হয়ে যায়, ফার্মের চিকেন। তো এখন আমি ভিউয়ার্স এটা সার্ভ করব। তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার শতকরা দিয়ে মুরগির মাংস তৈরি করার রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে করবেন, অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আসলেই অনেক মুগ্ধ করে এবং সাহস যোগায়। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।